ডব্লিউবিসিএস যারা পরীক্ষায় বসবেন সেই পরীক্ষার্থীদের জন্য আরেকটি বিশেষ খবর আমরা এখানে দিচ্ছি। এতদিন ধরে প্রচার চলছিল বা পিএসসির তরফ থেকে জানানো হচ্ছিল যে 2025 সালের যে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ সেক্টর এক্সাম, সেই পরীক্ষাটি হবে সম্পূর্ণ ইউপিএসসির যে সিলেবাস এবং পরীক্ষার যে প্যাটার্ন তাকে অনুসরণ করে, যার ফলে যারা ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা চাইলে ইউপিএসসি পরীক্ষায়ও বসতে পারবে। অর্থাৎ উদ্দেশ্যের দিক থেকে সেটা অত্যন্ত ভালো ছিল এবং এই বিষয় নিয়ে অনেক দিন ধরেই আলাপ আলোচনা চলছিল। কিন্তু সম্প্রতি একটি সংবাদ থেকে দেখা যাচ্ছে যে স্টেট গভর্নমেন্ট এই বুধবারে এই আর্লিয়ার নোটিফিকেশান তাকে ক্যান্সেল করে দিচ্ছে, এরকম সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে না, সেই পুরনো প্যাটার্ন অর্থাৎ 25-এ পরীক্ষাতে যে নতুন প্যাটার্নের কথা বলা হচ্ছে সেটা নয়, যে পুরনো যে ধরনে পরীক্ষা হচ্ছিল অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় সেখানে 200টা প্রশ্ন এবং তার উপরে 2.5 ঘন্টা সময়, 8টি বিষয় নিয়ে সেটা কভার করা হবে। সেই বিষয়টা নিয়ে প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং 2টো সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজের 2টো সাবজেক্ট সহ আরও 4টে বিষয় নিয়ে 4টে পেপার নিয়ে মেইন পরীক্ষা হবে। সেখানেও ওই 200 করে পার পেপারে নম্বর থাকবে। আর যারা এ গ্রুপ এবং বি গ্রুপের পরীক্ষা দেবেন তাদের জন্য একটি অপশনাল পেপার থাকবে, যার 2টি পত্র অর্থাৎ 2টো পেপার হবে একটা সাবজেক্টের, সেটা নিজের পছন্দসই নেওয়া যাবে। পার পেপারে 200 করে নম্বর এবং এই পার্টটা হবে ডিসক্রিপটিভ। ঠিক অনুরূপভাবে সেই ল্যাঙ্গুয়েজের যে পেপার অর্থাৎ একটা ইংলিশ সবার জন্য, সেখানেও হবে সেটা ডিসক্রিপটিভ টাইপের। আর যে ভার্নাকুলার যেটা থাকবে সেখানে বাংলা, নেপালি, সাঁওতালি, উর্দু ইত্যাদি বিষয়, সেগুলোর জন্য থাকবে ওই একই টাইপের ডিসক্রিপটিভ টাইপের পরীক্ষা। অর্থাৎ 4টে যে কম্পালসারি পেপার থাকবে, যেখানে থাকবে ইতিহাস এবং ভূগোল একটা পার্টে সায়েন্স, টেকনোলজি ইত্যাদি মিলিয়ে, একটা পেপারে থাকবে ম্যাথস এবং জেনারেল নলেজ, একটা পেপারে ইকোনমিক্স এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন, এইটা মিলিয়ে জিকে থাকবে তার সাথে। এই সব মিলিয়ে যে পেপারগুলো, সেখানে ওই আগের ধরন অর্থাৎ সেটা এমসিকিউ সিস্টেমে পরীক্ষা হবে। এখান থেকে সরে আসছে না, অর্থাৎ আপাতত আমাদের যে নতুন প্যাটার্নে যে পরীক্ষা হওয়ার কথা সেই নতুন প্যাটার্নের দিকে আমরা যাচ্ছি না। কারণ অনেকের মনে হচ্ছে যে এই পরীক্ষা হলে পরীক্ষার যে ধরন বা সিলেবাস এটা অনেকটা শক্ত হবে, তাতে ডব্লিউবিসিএস এর জন্য প্রার্থীর সংখ্যা কমে যাবে। তো এই বিষয়টা আমাদের কাছে একটু কেমন যেন মনে হয়েছে, কারণ প্রার্থী সংখ্যা কমাটা না, যেহেতু স্টেটের সর্বোচ্চ পরীক্ষা, কাজেই সর্বোচ্চ পরীক্ষার সিলেকশন প্রসেস যেরকমই হোক না কেন, সেই সিলেকশন প্রসেস থেকে ভালো যারা, মেধাবী যারা, সেই সব ধরনের প্রার্থীকেই তো বেছে নেওয়া হবে। কাজেই সেখানে প্যাটার্ন অফ এক্সাম ইজ নট মাস্ট, নাম্বারটা কোনো বড় ব্যাপার নয়, কারণ বেশি সংখ্যক প্রার্থী থাকা মানেই হচ্ছে তার মধ্য থেকে ভালো আসবে এটা নয়, যারা ভালো প্রিপারেশন নেবে তাদের মধ্য থেকেই আসবে। কাজে যাই হোক, পিএসসি যেহেতু স্টেটের এই নির্বাচনের ক্ষেত্রে, সিলেকশনের ক্ষেত্রে সর্বোচ্চ বডি, কাজেই তারা যেটা ভালো মনে করেছে পরীক্ষা প্রার্থীকে তাই ফলো করতে হবে। আপাতত যে সিলেবাস অর্থাৎ যেভাবে চলছিল সেই এমসিকিউ সিস্টেমের যে বেসিক্যালি যে এমসিকিউ সিস্টেমের পড়াশোনা সেটাকে চালিয়ে নিতে হবে যারা 24 এবং 25-এর। আমরা এক্সপার্টস গাইডেন্সের তরফ থেকে বলছি, যেটা গত 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওয়েস্ট বেঙ্গলের সবচাইতে ভালো প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে একটা অভিজ্ঞ প্যানেল অফ এক্সপার্টস যারা রয়েছেন, তারা ডব্লিউবিসিএস, আইএএস বা অন্যান্য সিভিল সার্ভিসের বিভিন্ন পদাধিকারীরা এখানে গাইড করেন, পরামর্শ দেন এবং ছাত্রদের মোটিভেট করার জন্য উৎসাহ দেন। এখান থেকে যেসব ছাত্ররা বিভিন্ন সময় যারা টাইম টু টাইম যারা বিভিন্ন উচ্চ পদে নির্বাচিত হয়েছেন, তারা স্টেটের এডিশনাল সেক্রেটারি লেভেলেও যেমন রয়েছেন, জয়েন্ট সেক্রেটারি, অন্য পদে প্রচুর, এবং ডিস্ট্রিক্টগুলোতে, ডিস্ট্রিক্ট সাব ডিভিশনে প্রচুর পরিমাণে অফিসার এক্সপার্ট গাইডেন্সের ছাত্ররা সেখানে কর্মরত রয়েছেন। কাজেই এই ডব্লিউবিসিএস পরীক্ষায়
সাফল্য পেতে গেলে এক্সপার্ট গাইডেন্সের পরামর্শ আমাদের মতে অত্যন্ত জরুরি এবং অত্যন্ত কার্যকর। যারা আমাদের গাইডেন্স নেবেন তারা আমাদের ঠিকানায় এবং ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন।